সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সঠিক ব্যবহার আর সময়নিষ্ঠায় যে জাতি যত বেশি সচেতন, সে জাতি তত বেশি উন্নত। আজ ছোট্ট একটি বিষয় শেয়ার করছি, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। জীবনের বোনাস হিসেবে ভালো কিছু পেতে যাচ্ছেন। রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা। প্রত্যেক পিতামাতাই চায় তার সন্তান যেন ভালো কিছু হয়, আর সেই পিতামাতার জন্য প্রশংসনীয় সন্তান চায় তার পিতামাতার প্রেরণা নিয়ে জীবনকে আলোকিত করতে। সেই আলোকিত জীবনের সুন্দর এক পর্যায়ে সন্তান যখন গুণে মানে বিশাল বড় কিছু হয়, তখন পিতামাতা তার জন্য প্রশংসনীয় হন, জীবনকে অনেকটা সার্থক মনে করেন। সেই সার্থক জীবনের সুন্দর অধ্যায়ের অধিকারী তারাই হতে পারে যারা পিতামাতার যত্নে অতি অতি যত্নশীল। পিতামাতার সুন্দর সুসন্তান এবং আদর্শ সন্তান হয় তারাই যারা পিতামাতার যত্নে যত্নশীল থাকেন, সেবায় সর্বোচ্চ আন্তরিকতা পোষণ করে প্রতিনিয়ত তাদের দেখাশোনা করেন। আপনারা জানেন, পিতামাতার দোয়া বা আশীর্বাদে বালক বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বিশাল বড় হয়েছিলেন। শিশুকালে যখন তিনি পড়াশোনা করছিলেন, ঠিক এই সময় রাতের প্রথম দিকে মা তার অসুস্থ, তাকে বলেছিলেন, বাবা বালক বায়েজিদ আমাকে এক গ্লাস পানি দাও। সে পানি দিতে চেষ্টা করেছিল, কিন্তু ঘরের কিছুতেই পানি ছিল না। বালক বায়েজিদ ঘরের ভেতরে কোনো একটি পাত্রেও পানি নাই দেখে বাড়ি থেকে বের হয়ে অনেক দূর ঝর্ণা থেকে পানি আনলেন। এনে দেখেন মা ঘুমিয়ে গেছেন। এতক্ষণে মাকে ডাকলে তার হয়তো কষ্ট হবে, সেজন্য না ডেকে পানির গ্লাসটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন মার শিয়রে। তখন মা শেষ রাত্রে যখন নামাজ বা আজান হয়, তখন তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখতে পান তার ছেলে পানির গ্লাস হাতে নিয়ে শিয়রের কাছে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মাতার কাছে দাঁড়িয়ে আছে। মা দেখে হতভম্ব বা অবাক হলেন। তখন মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা এই কি? বলে, মা তুমি রাত্রে প্রথম দিকে পানি বলেছিলে, কিন্তু পানি কোথাও না পেয়ে আমি দূর ঝর্ণা থেকে নিয়ে এসেছি। এতক্ষণে তো আপনাকে ডাকিনি, ঘুমের ব্যাঘাত হবে, হয়তো মনে কষ্ট ধরবে, এজন্য আমি ডাকিনি। সেই প্রথম রাত থেকে এই পর্যন্ত আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। মা চুকুর জল ফেলে দোয়া করলেন, আশীর্বাদ করলেন, বাবা বালক বায়েজিদ তুমি জগৎ পূজ্য একজন হও, তুমি জীবনে বড় কিছু হও। সেই প্রত্যাশায় যে দোয়া করেছিলেন বালক বায়েজিদ, মায়ের এই সেবায় এই দোয়া পেয়ে ধন্য হয়েছেন। ঠিক অনুরূপ এই জীবনেও আমরা দেখতে পাই, টমাস আলভা এডিসনের স্কুল কর্তৃপক্ষ যখন তাকে চিঠি লিখেছিল, সে এই স্কুলের স্থূলবুদ্ধি সম্পন্ন একজন এবং অনেকটা বোকা প্রকৃতির, স্কুলে জ্বরে পড়া শিক্ষার্থীর মধ্যে একজন, তাকে স্কুল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যান বা আপনি তার পড়াশোনার দায়িত্ব নেন। তখন মা তাকে পড়াশোনার দায়িত্ব নিয়ে পড়াশোনা করিয়ে এমন করেছিলেন, সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্ববিখ্যাত বড় একজন বিজ্ঞানী হিসাবে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। সেই মা সেদিন বলেছিলেন, কর্তৃপক্ষের চিঠির শব্দ বা বাক্যগুলো না বলে বলেছিলেন, তুমি এই স্কুলের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী, জীবনে বড় হবে। সেই স্বপ্ন সেই প্রত্যাশা মা দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে আপনার কাছে আপনার মাঝে জ্ঞানে বা আপনার নোট, আপনার অন্তরাত্মায় যেসব মনীষীদের নাম রয়েছে, প্রত্যেকেই দেখবেন
তাদের পিতামাতার প্রতি সম্মান পোষণ করেছে, শ্রদ্ধা নিবেদন করেছে, যত্নে অতি যত্নশীল ছিলেন। যারাই পিতামাতার সম্মান করেছেন তারাই জীবনে বড় হয়েছেন। আজ এ পর্যন্ত যারা শুনছেন আমি বিশ্বাস করি উপকৃত হবেন এবং পিতামাতার যত্নে অধিক যত্নশীল থাকবেন। পিতামাতার যত্নে, বড়দের প্রতি সম্মান পোষণে এতটুকু যত্নশীল থাকুন, দেখবেন জীবনে খ্যাতির অধ্যায় আসতেই পারে। ধন্যবাদ শোনার জন্য।